হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। তো সেই বিষয়টা হচ্ছে ডিএপি সারের কাজ কি, বা ডিএপি সার কাকে বলে। আপনারা অনেকে টব গাছ লাগিয়ে থাকেন বা ছাদ বাগান লাগিয়ে রাখেন, ছাদ বাগান আছে, তেনাদের জন্য আমি একটা বিষয় নিয়ে এসেছি যে ডিএপি সারটার কাজ কি এবং কখন সেটাকে ব্যবহার করবেন। আমি সেই সম্বন্ধে ছোট্ট করে একটা আলোচনা করব। তো ভিউয়ার্স, শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন। ডিএপি সারের কাজ কি, প্রথমেই বলে রাখি, গাছ এবং পরিবেশের পক্ষে সর্বদাই কিন্তু অর্গানিক বা জৈব সার সব থেকে ভালো। তারপরেও আমি কয়েকটি ভিডিও করেছিলাম এই জৈব রাসায়নিক নিয়ে, সেই সঙ্গে রাসায়নিক ইউরিয়া, ফসফেট এবং পটাশ এর ব্যবহার নিয়ে। তো ডিএপি সার কীভাবে ব্যবহার করবেন, ডিএপি সারের কার্যকারিতা কি, ডিএপি কতটা পরিমাণ এবং কোন গাছে ব্যবহার করা উচিত, আমি সেই সম্বন্ধে ডিএপি সার নিয়ে কিছু আলোচনা করব। ডিএপি সারের কাজ হলো, ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডাই অ্যামোনিয়াম ফসফেট সম্পূর্ণভাবে একটি রাসায়নিক সার। লিকুইড আকারে পাওয়া যায় এবং দানা আকারেও পাওয়া যায়, তবে আমরা সাধারণত দানা আকারে বেশি ব্যবহার করি এবং এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রঙের হয়ে থাকে। কোনোটা একটু কালচে, কোনোটা একটু বাদামি বর্ণের হয়ে থাকে। ডিএপি সারের উপাদান ও তার কাজ: ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম বিক্রিয়াজাত রূপ ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর মধ্যে আমরা নাইট্রোজেন পাই 18% এবং 46% পাই ফসফরাস। আমরা জানি নাইট্রোজেন সাধারণত গাছের পাতা তৈরি করে, অপরদিকে ফসফরাস শিকড়ের যেমন বিকাশ বৃদ্ধি ঘটায় তেমনই এনার্জি সরবরাহ করে থাকে সারা গাছে এবং প্রয়োজনে মজুত করে রাখে এবং মজুত করতে সাহায্য করে এবং গাছে ফুল ও ফল বৃদ্ধি বিকাশে সহায়তা করে। ডিএপি সারের ব্যবহারটা কিভাবে করবেন, যেখানে মূলত শিকড়ের বৃদ্ধি বিকাশে সহায়তা করে, সে কারণে কিন্তু ডিএপি সবজির মধ্যে মূলো, গাজর, আলু, পেঁয়াজ এই ধরনের জমিতে চাষের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং চাষিরা ব্যবহার করে থাকেন।